আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি মাসালা নিয়ে আলোচনা করব। নাম্বার 1, শিশুর কপালে কালো টিপ দেয়া যাবে কিনা। নাম্বার 2, হাতে তালি দেয়া এটা জায়েজ আছে কিনা। নাম্বার 3, মুসাফাহার পর হাতে চুমু খাওয়া এর বিধান কি। প্রিয় বন্ধুরা, আলোচনা শুরু করার আগে বলছি, আপনি যদি শিক্ষণীয় সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে চান তাহলে প্লিজ পথে 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রিয় বন্ধুরা, ছোট শিশুকে বদ নজর থেকে বাঁচানোর জন্য শিশুর কপালে কালো টিপ দেওয়া যাবে কিনা। তার উত্তর হলো, শিশুর প্রতি বদ নজর লাগার বিষয়টি হাদিস দ্বারা প্রমাণিত আছে। তাই বাস্তব অভিজ্ঞতার আলোকে নিরাময়ের উপায় হিসাবে বদ নজর থেকে বাঁচার জন্য শিশুর কপালে কালো টিপ দেয়া বা কাজল লাগিয়ে দেয়া যাবে। তবে এই বিশ্বাস রাখতে হবে যে বদ নজর থেকে প্রকৃত রক্ষাকারী হলেন একমাত্র মহান আল্লাহ রব্বুল আলামিন। প্রিয় বন্ধুরা, দ্বিতীয় প্রশ্ন হলো, বক্তার বক্তৃতা শ্রবণ করে বা শিল্পীর সঙ্গীত শ্রবণ করে হাতে তালি দেয়া জায়েজ আছে কিনা। তার উত্তর হলো, হাত তালি দেয়া জায়েজ নাই। চাই সেটা বক্তা বা শিল্পীকে উৎসাহিত করার জন্য হোক বা অন্য কোনো উদ্দেশ্যে হোক, কারণ তা অযথা একটি কাজ ও ইউরোপীয় কালচার। সুতরাং মুসলমানদের এই কাজ থেকে বিরত থাকা অত্যন্ত জরুরি। প্রিয় বন্ধুরা, তৃতীয় নম্বর আলোচনা হলো, মুসাফাহার পর হাতে চুমু খাওয়া জায়েজ আছে কিনা। অনেক মানুষ দেখা যায় মুসাফা করে হাতে চুমু খায়, তাহলে এর শরীয়তের বিধান কি। তার উত্তর হলো, মুসাফার পর হাতে চুমু খাওয়াটা অভ্যাসে পরিণত করা মাকরুহ, বিদায় এ কাজ থেকে বিরত থাকা উচিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি মাসালা নিয়ে আলোচনা করব। নাম্বার 1, শিশুর কপালে কালো টিপ দেয়া যাবে কিনা। নাম্বার 2, হাতে তালি দেয়া এটা জায়েজ আছে কিনা।